বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস 2024 কেমন যাবে তারই আজকে বিস্তারিত আলোচনা করব। তবে এটা একটা ইন জেনারেল প্রেডিকশন, সারা পৃথিবীতে বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। এটা কারোর ব্যক্তিগত বাচ্চার নয়। আপনারা যদি ব্যক্তিগত বাচ্চার দেখাতে চান তাহলে আমার প্রোফাইলে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অনলাইন সার্ভিস আমি দিয়ে থাকি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব বটন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আজকে যেটা আমি বলবো বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য, পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন, না হলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, অনেক কিছু আপনি জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তাই আমার অনুরোধ, পুরো ভিডিওটা ভালো করে শুনুন। বৃশ্চিক রাশি ও লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল, আপনাদের স্বাস্থ্যের অধিপতি গ্রহ। এর থেকে আপনাদের শরীর ও স্বাস্থ্যকে বিচার করা হয়। আপনাদের 6th হাউসে বসে আছে, আর এই 6th হাউস আপনাদের খারাপ ঘর বা খারাপ ভাব। সেই ঘর থেকে 12ই জুলাই 7th হাউসে এসে বসবে। আবার শনির ঢাইয়াও চলছে আপনাদের রাশি ও লগ্নে। শনিদেব এখন বসে আছে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায়। তার 10ম দৃষ্টিও পড়ছে আপনাদের রাশি ও লগ্নের। আর মঙ্গলের 7ম দৃষ্টি পড়ছে আপনাদের রাশি ও লগ্নে 12ই জুলাই থেকে। আপনাদের রাশি ও লগ্ন থেকেই আপনাদের স্বাস্থ্য বিচার করা হয়। আবার বৃহস্পতি একসঙ্গে মঙ্গল বসে থাকবে 12ই জুলাই থেকে, এবং বৃহস্পতিরও দৃষ্টি থাকছে আপনাদের রাশি ও লগ্নে। তাহলে কেমন থাকবে আপনাদের শরীর ও স্বাস্থ্য? আপনাদের স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তায় আপনারা এতদিন ছিলেন, বা আপনাদের স্বাস্থ্য নিয়ে ডাক্তার ও ঘর করতে হচ্ছিল, বা কোনো জাতক জাতিকা হয়তো শয্যাশায়ী ছিলেন, উন্নতির জায়গাটা দেখতে পাচ্ছিলেন না। সেই জায়গা থেকে রিকভারি করবেন কিভাবে? আমি বলছি না যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। আজ খারাপ তো কাল ভালো, মানে স্বাস্থ্যের জায়গাটা মধ্যম। তাহলে আপনাদের মনের দিকটা কেমন থাকবে? মানে মনটাও তো একটা স্বাস্থ্যের মধ্যে পড়ে, মানসিক স্বস্তি বা মানসিক স্বাস্থ্য। তো অনেক চেষ্টা করছেন মনকে শক্ত করতে। এর মধ্যে হয়তো অনেকের কাছে গেছেন, অনেক পরামর্শ নিয়েছেন, কিন্তু মনের দিক থেকে একটা যেন অস্থিরতা আপনাদের মধ্যে থেকেই যাচ্ছে। তবে এখন কোনো সময় কম ও কোনো সময় ভালো, এই রকমই চলবে আপনাদের মনের অবস্থা। শনিদেবের 12শ দৃষ্টি আপনাদের 3rd হাউসে পড়ছে, তাই পরিশ্রমকে বাড়িয়ে তুলবে। 19শে জুলাই আপনাদের কর্মের ঘরে এসে বসবে বুধ। আবার শনিদেবের 7ম দৃষ্টি আপনাদের কর্মের ঘরে দিচ্ছে। আর কর্মের অধিপতি গ্রহ রবি আপনাদের 8ম ঘরে বসে আছে। আর এই 8ম ঘর আপনাদের একটি অশুভ ঘর বা অশুভ ভাব। আপনারা জানেন আপনাদের শনির ঢাইয়া চলছে, আর ঢাইয়া চলাকালীন শনিদেব শুভ ফল প্রদান করে না। তাহলে
আপনাদের কর্মের জায়গাটা কি হতে পারে? কর্মে পরিশ্রম বাড়বে। যারা কাজ করছেন তাদের অফিসে কাজের চাপ বাড়বে। মনের অবস্থা খারাপ থাকার জন্য অফিসে আপনার সহকর্মী বা আপনারই উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন। চাকরিটাও হারাতে হতে পারে। তবে রবি 16ই জুলাই আপনাদের 9th হাউসে এসে বসবে। তাহলে 16 জুলাইয়ের পর কি হবে? কর্মে পরিশ্রম থাকবে, নতুন চাকরির যোগ তৈরি হবে। নতুন চাকরি পাবেন। যেসব জাতক ও জাতিকারা সরকারি চাকরি করছেন, 16ই জুলাইয়ের পর অফিসের পরিবেশ, আপনাদের যারা সরকারি চাকরি করছেন তাদের অফিসের পরিবেশ অনেকটা ঠিক হয়ে যাবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, 16ই জুলাইয়ের পর আপনার সংগঠনের প্রতি জোর দিন, পরিশ্রম করুন, নিজের জায়গা কিছুটা হলেও ফিরে পাবেন। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, সরকারি চাকরি আপনাদের হতে পারে, তবে পরিশ্রমের বিকল্প কিছু নেই। এবার বলি আপনাদের ভাগ্য ও পিতৃভাব বা সম্পত্তি। নবম ভাব বা 9th হাউস থেকে আপনাদের ভাগ্য ও পিতৃভাবকে বিচার করা হয়। আবার ভাগ্যের সঙ্গে জড়িয়ে আছে অর্থ। 2nd হাউস থেকে অর্থকে বিচার করা হয়। আপনার 2nd হাউসের অধিপতি গ্রহ বৃহস্পতি 7th হাউসে বসে আছে কেন্দ্রের একটি ঘরে। তাহলে অর্থ আসার কথা আপনাদের। আমি বলছি না যে অর্থ আপনাদের আসছে না, আপনারা ঘরে বসে আছেন, কর্ম তো করছেন, তাহলে এর সঙ্গে কর্মটাও জুড়ে গেল। অর্থ আসছে কিন্তু সবটাই ব্যয় হয়ে গেল। আর 12th হাউসকে ব্যয়ের ঘর বলা হয় বা ব্যয়ের ভাব হিসাবে ধরা হয়। ব্যয়ের অধিপতি গ্রহ শুক্র আর কর্মের অধিপতি গ্রহ রবি একত্রে অবস্থান করছে আপনাদের 8ম ঘরে। আর এই রবি ও শুক্রের জুটিতে আপনাদের 8ম ঘরে দারিদ্র যোগ তৈরি হয়েছে। 7ই জুলাই এই দারিদ্র যোগ থেকে মুক্তি পাবেন, কারণ শুক্র 7ই জুলাই ভাগ্যের স্থানে এসে বসবে। তাহলে 7ই জুলাইয়ের পর আপনাদের অর্থের দিকে উন্নতি হবে। নানান দিক থেকে আপনারা অর্থ উপার্জন করবেন। লটারি থেকেও অর্থ উপার্জন করবেন, সেভিংস করতে পারবেন, আপনার ব্যয় কমবে এবং দারিদ্র যোগ থেকে আপনারা মুক্তি পাবেন। এবার সম্পত্তির জায়গাটা কি হবে? জমি, বাড়ি, গাড়ি, এগুলো নিয়েই তো আমাদের সম্পত্তি। এইগুলো ক্রয় ও বিক্রয়ের জন্য শুভ। আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারেন, তাহলে এর থেকেও একটা উন্নতির জায়গা আপনাদের তৈরি হচ্ছে। রাহুর 5ম দৃষ্টি পড়ার জন্য আপনাকে একটু ভোগাবে। কেমন ভোগাবে? যেমন ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনতে গেছেন, সেখানে ফ্ল্যাটের মালিক নেই, আপনি কথা বলতে পারলেন না, আপনাকে আবার সেই জায়গায় যেতে হবে। এই রকম আপনাকে একটু ঘোরাবে রাহু। ভাগ্যের দিকেও উন্নতির যোগ। পিতার সম্পত্তির অধিকারী হতে পারেন, বাড়িতে কোনো পূজা অর্চনা করতে পারেন, কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন। কিন্তু রাহুর দৃষ্টি থাকার জন্য ভাবছেন পূজা অর্চনা করবেন বা ঘুরতে যাবেন, দিন ঠিক করছেন বা দিনটা ঠিক করেই উঠতে পারছেন না, সেটাও রাহুর দৃষ্টির জন্য। আপনার পিতার শরীর স্বাস্থ্য মিশ্র ফলাফল দেবে। পরিবারের সাপোর্ট আপনারা পাবেন। পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতির যোগ রয়েছে। কর্মটাকে আমি তো আগেই বলেছি, কিন্তু কর্মের সঙ্গে আয় জড়িত আছে। মানে কর্ম করলেই তো আয় হয়, তাই না? আপনাদের আয়ের অধিপতি গ্রহ বুধ 19শে জুলাই কর্মের ঘরে এসে বসবে। তাহলে
চন্দ্রের ঘর মানে ভাগ্যের ঘর ছেড়ে আসবে। চন্দ্র ও বুধ হচ্ছে শত্রু গ্রহ। তাহলে 19 জুলাইয়ের পর কর্ম থেকে আয় বাড়বে, আয়ের দিকে আপনারা উন্নতি করবেন। ওভারঅল উন্নতি আপনাদের হবেই, উন্নতির জায়গায় আপনারা এবার এসে পড়েছেন। আপনাদের 4th হাউস থেকে সুখভাব বা মাতৃভাবকে বিচার করা হয়। 4th হাউসের অধিপতি গ্রহ শনি। শনিদেব এখন বক্রী, 30শে জুন বক্রী হয়েছেন। তাই মায়ের শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের দিক থেকে সম্পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মায়ের দিক থেকে সম্পূর্ণ সুখ অনুভব করবেন। শুক্র যেমন আপনাদের ব্যয়কে নির্দেশ করে, আবার আপনাদের বিবাহ, বিবাহিত জীবন ও ব্যবসাকেও নির্দেশ করে। শুক্র আপনাদের কেন্দ্রের একটি অধিপতি গ্রহ। এতদিন অষ্টম ঘরে বিরাজ করছিল, 7ই জুলাই নবম ঘরে এসে বসবে। তাহলে কি অবস্থা ছিল আপনাদের আর কি হতে চলেছে? এতদিন বিবাহের জন্য চেষ্টা করেও বিবাহ হয়নি। 7 তারিখের পর শুভ সময়, মানে 7ই জুলাইয়ের পর যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন, অনেকে মান অভিমানের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছেন। এবার বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন। বিবাহিত জীবনটা আপনার সুখময় হয়ে উঠবে। এবার ব্যবসা সম্বন্ধে বলি, যারা নতুন ব্যবসা করতে চাইছেন শুভ সময়। ব্যবসা যারা করছেন, ব্যবসা নিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হয়েছেন, 7ই জুলাইয়ের পর থেকে মুক্তি পেতে চলেছেন। ব্যবসার জন্য কোনো জায়গায় টাকা আটকে থাকলে সেটাও ফিরে পাবেন, ব্যবসায় উন্নতি হবে। যারা কোনো লগ্নি করতে চাইছেন, 7ই জুলাইয়ের পর লগ্নি করুন, সাকসেস আপনারা পাবেন। আপনাদের 5th হাউস থেকে প্রেম, বিদ্যা, সন্তানকে বিচার করা হয়। এর অধিপতি গ্রহ বৃহস্পতি আপনাদের 7ম ঘরে বসে আছে, আর আপনাদের 5th হাউসে বসে আছে রাহু। তাহলে কি হতে পারে? প্রেমের সম্পর্কে বলি, নতুন কোনো প্রেমের যোগ নেই, পুরনো প্রেম বিচ্ছেদ ঘটতে পারে বা মনোমালিন্যের যোগ বর্তমান। বাড়ির থেকে দূরের প্রেমের ক্ষেত্রে শুভ। বিদ্যার কি হবে? বিদ্যার ক্ষেত্রে যারা বিদ্যার্থী, পড়াশোনায় মনোযোগ বেশি করে দিতে হবে। যারা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন, দেখে শুনে বুঝে ভর্তি হবেন, উচ্চশিক্ষার জন্য ভালো। যারা বিদেশে গিয়ে বা বাড়ির থেকে দূরে পড়াশুনো করছেন বা করতে চাইছেন, তাদের জন্য শুভ। সন্তান, আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। যারা সন্তান নিতে চাইছেন চেষ্টা করুন, সফল হলেও হতে পারেন। আর আপনাদের তো শনির ঢাইয়া চলছে। আমার প্রোফাইলে শনির ঢাইয়া নিয়ে একটা ভিডিও আছে, বা শনির 7.5 নিয়ে একটা ভিডিও আছে। সেই কাজটি করলে আপনারা হয়তো কিছুটা হলেও স্বস্তি পাবেন, বা সেখান থেকে কিছুটা হলেও ভালো হলেও হতে পারে। এই ছিল বৃশ্চিক রাশির জুলাই 2024-এর রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।